হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 14 পেজ নাম্বার 154 ভিডিও পার্ট নাম্বার 10 করব। আজকে আমরা 6 দাগের থেকে করব। ঠিক হলে রাইট চিহ্ন দিই ও ভুল হলে গুণ চিহ্ন দিই, মানে ক্রস চিহ্ন দিই। পাশে একটি ছবি দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড ডাব্লু ভি। একটি সরলরেখাংশের মধ্যে 1 2 3 4 এই 5টি বিন্দু আছে। 1 নম্বর কোশ্চেন, ওয়াই ডাব্লু এর উপরে একটি দাগ, মানে সরলরেখাংশ। এই সরলরেখাংশের উপরে ওয়াই ডাব্লুর উপরে ওয়াই জেড ডাব্লু বিন্দু তিনটি সমরেখ। দেখো ওয়াই ডাব্লুর মধ্যে ওয়াই জেড ডাব্লু আছে, তাহলে একটি সরলরেখাংশের মধ্যে তিনটি বিন্দু আছে, তাহলে এটি হচ্ছে সমরেখ, অর্থাৎ এই চিহ্নটি দিলাম, এটা সত্য। 2 নম্বর, জেড ভি, দেখো ভির দিকে কিন্তু রশ্মিটি আছে, জেড ভি, তাহলে এটি একটি রশ্মি। ও ডাব্লু ভি এখান থেকে এটিও একটি রশ্মি, কেন ভির দিকে আছে রশ্মিটি, একই রশ্মি, এটা সত্য। কেন কি জেড ভি এই পুরোটার মধ্যে ডাব্লু ভি আছে, তাহলে এটি হচ্ছে একই রশ্মি। জেড ভি ও জেড এক্স একই রশ্মি নয়, কেন কি জেড ভি উপরের দিকে আর জেড এক্স নিচের দিকে, তাই এটা একই রশ্মি নয়। ওয়াই এক্স এই দিকটায় রশ্মির উপরে জেড একটি বিন্দু, দেখো ওয়াই এক্স রশ্মির উপরে কোনো বিন্দু নেই, জেড আছে বাইরে, ওয়াই এক্স রেখাংশের বাইরে আছে, তাহলে এটিও কিন্তু মিথ্যে। এরপর 7 নাম্বার, উত্তর খোঁজার চেষ্টা করি। একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে, ধরুন এটি একটি বিন্দু, কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়? এভাবে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যাবে। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। সরলরেখাংশ অঙ্কন করতে পারি। এরপর দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি? তাহলে দুটো নির্দিষ্ট বিন্দু, এবার এই দুটো বিন্দু যদি যোগ করি আমরা, এ দিলাম আর একদিকে বি, তাহলে কটি সরলরেখাংশ পেলাম? একটি। তাই লিখব দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখাংশ অঙ্কন করা যায়। একটি সরলরেখাংশ অঙ্কন করা যায়।
এরপর 3 দাগেরটি, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি। এখানে বলছে 3টি নির্দিষ্ট অসমরেখ। এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। অসমরেখ মানে একটি সরলরেখার মধ্যে থাকবে না। নাম দিই পি, কিউ, আর। এবার বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে এরকম কটি রেখাংশ পাচ্ছি? 1 2 3। তাহলে লিখব যে 3টি নির্দিষ্ট বিন্দু দিয়ে তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে 1 2 3 3টি সরলরেখাংশ আঁকতে পারি। এরপর আমরা 4 দাগের প্রশ্নটি করব। এবি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি? তাই লিখব এবি সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে। ও কি কি বলেছে? তাহলে লিখব প্রান্তবিন্দু দুটি এ আর বি, এ কমা বি। এরপর 5 নম্বর, এবি রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি? তাহলে এবি একটি রশ্মি, এখানে এ, এখানে কোথাও বি নেই। যেহেতু বির দিকে তীর চিহ্নটি আছে তাহলে এখানে এ, এখানে বি। তাহলে এখানে প্রান্তবিন্দু কটি? তাই লিখব এবি রশ্মির প্রান্তবিন্দু একটি। এবি রশ্মির প্রান্তবিন্দু একটি। তাহলে সেই একটি বিন্দুর নাম কি? সেই একটি বিন্দুর নাম হবে, যেহেতু এখান থেকে রশ্মিটা বির দিকে যাচ্ছে তাহলে সেই প্রান্তবিন্দু হচ্ছে এ। কেন কি এটা ইচ্ছে করলে তো আরও আমরা টানতে পারতাম। তাহলে বি এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। তো নির্দিষ্ট যেই বিন্দুটি স্থির হয়ে আছে সেই বিন্দুটি হচ্ছে তার প্রান্তবিন্দু, অর্থাৎ ই। এরপর 6 দাগের, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি।
তাহলে সরল রেখা কীরকম হয়? এটি হচ্ছে সরল রেখা। সরল রেখাংশ কীরকম হয়? তার নির্দিষ্ট নাম থাকবে। তারপর রশ্মি আমরা কীরকম জানি? একটু আগেই এই যে এটা যেমন রশ্মি, এখানে যদি পি দিই তাহলে একদিকে তীর চিহ্ন দেওয়া থাকবে আর এখানে কিউ দিলাম, তাহলে এটা হচ্ছে রশ্মি। তাহলে বলছে সরলরেখার রেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে দেখো নির্দিষ্ট দৈর্ঘ্য তো এর নেই, এ তো তীর চিহ্ন, মানে দুই দিকে আরও টানতে পারতাম, এটাতে টানতে পারবো না। আর এটাতে ইচ্ছে করলে কিউটা আরও আমরা দূরে নিয়ে যেতে পারি। তাহলে এবি হচ্ছে, এবি বলতে এখানে সরল রেখাংশ। তাহলে লিখব সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এটি হচ্ছে রশ্মি, সরল রেখা, এটা হচ্ছে রেখাংশ। তাহলে এই তিনটির মধ্যে এর কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, মানে পি এ বি, তার বাইরে আমরা যেতে পারবো না। এরপর 7 দাগের প্রশ্নটি দেখব। এ বি একটি রশ্মি আর বি একটি রশ্মি। এ বি একটি রশ্মি আর হচ্ছে বি এ একটি রশ্মি। বলছে এ বি বি এ রশ্মি একই কিনা লিখি। একই হবে না, কেন? এটি দেখো এ বি অর্থাৎ বির দিকে তীর চিহ্নটি আছে, কিন্তু এটি এর দিকে তীর চিহ্নটি আছে। তাহলে আমরা লিখব এ বি বি এ রশ্মি একই নয়। এরপর 8 নম্বর প্রশ্নটি করব। এ বি ও বি সরলরেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? এটাকে আমরা লিখতে পারি এ বি ও এটাকে আমরা বি এও লিখতে পারি। এ বিও লেখা যায় আবার বিও লেখা যায়, তাহলে সমান। তাই লিখব এ বি বি সরলরেখাংশ দুটি তাহলে সরলরেখাংশ দুটি সমান। বলছে কোন দিক থেকে সমান? আমরা লিখব দুই দিক থেকে সমান। আমরা যদি এই দিক থেকে যাই তবুও সমান, এই দিক থেকে আসলেও পরেও সমান। তাই লিখব দুই দিক থেকে সমান। দুই দিক থেকে সমান। এরপর 9 দাগের প্রশ্নটি। দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? ধরে নাও এভাবে একটি সরলরেখাংশ এ বি, আরেকটি সরলরেখাংশ এইভাবে রাখলাম সি ডি। তাহলে কটি বিন্দুতে মিলিত হলো? একটি বিন্দুতে। তাহলে লিখব দুটি সরলরেখাংশ
সবচেয়ে বেশি একটি মাত্র বিন্দুতে বা একটি বিন্দুতে মিলিত হতে পারে। একটি বিন্দুতে মিলিত হতে পারে। এরপর 10 দাগের প্রশ্নটি দেখব। তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তিনটি অসমাপাতিত মানে একই সরলরেখার মধ্যে নেই এরকম তিনটি বিন্দু, সেই তিনটি বিন্দু যদি যোগ করি আর নাম দিই পি কিউ আর, তাহলে তিনটি অসমাপতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে এই সরলরেখাংশটি এখানে ছেদ করলো আর এই সরলরেখাংশটি এখানে, তাহলে মোট হচ্ছে তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে অ্যান্সার লিখব তিনটি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 11-এ আমরা 8 দাগের অঙ্কটি করব।